আমাদের একটা জেনারেশনই তৈরি হয়ে গেছে যারা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই ইতিহাসটুকু জানে না। এই অন্ধকার ইতিহাসটুকু বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, বাট আমরা অনেকেই তা জানি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, পরে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পর্যন্ত উনি শপথে বহাল থাকেন। এই সময়টুকু বাংলাদেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা এবং একই সাথে অর্থনৈতিকভাবে চরম বিপর্যস্ত অবস্থা পার করেছে। ১৯৭৪ সালের সেই ভয়াল দুর্ভিক্ষের কথা আমরা জানি না, আমরা ইতিহাসের বইয়ে সেটা পাবো। বাট এখনো কেউ কেউ আমাদের যারা অগ্রজ বেঁচে আছেন, সেই সময়টা পার করে এসেছেন, তারা আমাদেরকে কিছু তথ্য দিতে পারবেন যে কতটা ভয়াল ছিল সেই দুর্ভিক্ষ, কেন হয়েছিল সেই দুর্ভিক্ষ, কেন সেই লুটতরাজ, সেই চুরি, সেই দুর্নীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকেল দিতে পারেননি। এজ এ হেড অফ দ্য স্টেট হি ওয়াজ ফেইলার। বাংলাদেশে বিচার বহির্ভূত, যেটাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলি, ফার্স্ট মিস্টার সিরাজ শিকদার, হু কিল্ড মিস্টার শিকদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরকম আরো অনেক ইতিহাস আছে। হু মেড দ্য পার্টি বাকশাল। অনলি 4টা সংবাদপত্র, সেই সময় তো আর টিভি মিডিয়া ছিল না, পেপার ছিল, যেটাকে আমরা প্রিন্ট মিডিয়া বলি। অনলি 4টা সংবাদপত্রকে রেখে বাকি সকল সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়। কে করেছিল? শেখ মুজিবুর রহমান, হেড অফ দ্য স্টেট। বাকশাল গঠন কে করেছিল? সকল রাজনৈতিক দলকে বাকশালে যোগদানের জন্য কে চাপ প্রয়োগ করেছিল? শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদের সাথে শেখ মুজিবুর রহমানের একটা দূরত্ব তৈরি হয়, বিকজ তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে আপনাকে সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে সরানোর সকল রাস্তায় আপনি বন্ধ করে দিলেন। আসলেই শেখ মুজিবুর রহমান সেটা করেছিলেন। উনি অ্যাবসোলিউট পাওয়ার কায়েম করতে চেয়েছিলেন, যেটা শেখ হাসিনা কিছুদিন আগেই মিডিয়াকে বলেছিল, শি ওয়ান্টস অ্যাবসোলিউট পাওয়ার। আমি জানি আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রীকে চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। যখন একজন ব্যক্তি একটা স্টেটের অ্যাবসোলিউট পাওয়ার পেয়ে যায়, হি অর শি ক্যান ডু এভরিথিং, সে কোনো জাস্টিসের ধার ধারে না। আমাদের দেশের এই ভণ্ড, আমাদের দেশের এই সুবিধাভোগী দালাল সাংবাদিকরা সেই প্রশ্ন তাকে করেনি সেই সংবাদ সম্মেলনে, বিকজ এরা দালাল ছিল। এই ফারজানা রূপা, নাইমুল ইসলাম নাইম, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আদার্স, এভরিবডি ওয়াজ দালাল। আমরা এদেরকেই দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করে এসেছি। মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করতো, কিছু করতে পারতাম না। মিথ্যা শুনতে শুনতে কান পচে গিয়েছিল। আপনি কতদিন এই মিথ্যা টলারেট করতে পারবেন? আপনি জানেন সত্য কোনটা, তারপরেও আপনাকে মানতে হচ্ছে মিথ্যা, শুনতে হচ্ছে মিথ্যা। কতটা টলারেবল হলে, টলারেন্স থাকলে দিনের পর দিন আপনি এটা সহ্য করে যাবেন? টু শব্দটি করতে পারবেন না। করতে দেওয়া হয়নি, করতে দেওয়া হয়নি, করতে দেওয়া হয়নি।